ওয়েলকাম টু দিলীপ দাস কোচিং সেন্টার। আমি রঞ্জিত স্যার। আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স পরপর পরপর সিরিজ অনুযায়ী করাবো। আজকে আমার এই প্রথম ক্লাস, আর এই অনলাইনে আজকে আমার এই হাতে খড়ি। প্রথম দিন আমি চেষ্টা করছি যতটা সম্ভব বুঝানোর বা ভালো করে করানোর আর কি। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা চালু করব সেটা হচ্ছে ইনস্টলমেন্ট প্রবলেম, যেটা আছে সেটা আমরা আজকে চালু করব। আর এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা আমরা প্রত্যেক জীবনে যখন একটা মোবাইল কিনি, যখন একটা ফ্রিজ কিনি বা যা কিছু কিনি, তখন আমাদের কিন্তু একটা ইনস্টলমেন্ট পে করতে হয়। যখন ইনস্টলমেন্ট আমরা পে করি, তাহলে আমাদের উপর সেইটা একটা কোনো একটা রেট অনুযায়ী ধার্য করা হয়, এবং আমরা গোটা জিনিসটাকে একসাথে না দিয়ে কিস্তি কিস্তি হিসাবে আমরা দেওয়ার চেষ্টা করি, তাই তো? তাহলে এই ইনস্টলমেন্ট প্রবলেমে একটা কথা আছে যে ইএমআই, তাই তো? ইএমআই কথাটার মানেটা কি? ইএমআই কথাটার মানে হচ্ছে ইকুয়েটেড ইএমআই। এটার মানে হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট, ঠিক? তাহলে ইএমআই আমরা যখন কোনো একটা জিনিস কিনি, কোনো একটা জিনিস ধরলো মোবাইল কিনছি বা ফ্রিজ কিনছি, কোনো একটা দামি জিনিস কিনছি, তখন আমরা এই ইএমআই আমরা দোকানে গিয়ে করাই, তাই তো? তাহলে ধরে নাও ইএমআই জিনিসটা কি? ইএমআই বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইনস্টলমেন্ট প্রবলেম গুলো কি হয়? ইনস্টলমেন্ট প্রবলেম সাধারণত দু প্রকারের হয়। একটা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, আর একটা হয় সিম্পল ইন্টারেস্ট। আমাদের আগেকার দিনের পরীক্ষাগুলোতে এইগুলো আসতো না, কিন্তু এখন বর্তমানে যেহেতু আমাদের ছাত্র সংখ্যা বেশি আর সিট সংখ্যা কম, সেই তুলনায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি আজকে যেটা করাবো কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট প্রবলেমটা। ইনস্টলমেন্ট প্রবলেম, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি ওটা। যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট জানবো, তারপর তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্টটা করবো। তাহলে সেই জন্য আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কি সেটাকে বোঝানোর চেষ্টা করছি। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কি, কোনো একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা কোনো একটা রেটে কোনো একটা নির্দিষ্ট টাইমের জন্য চলছে। এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমবারে আমরা যে পরিমাণ সুদটা পাবো, ইন্টারেস্ট যেটা পাবো, সেটা বছর 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 অসীম সময় পর্যন্ত, যতদিন চলতে থাকবে ততদিন পর্যন্ত সময়টা আমরা ওই সম পরিমাণেই সুদটা পেতে থাকবো। কিন্তু এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, আমরা যদি প্রথম বছরে যে পরিমাণ সুদটা পাবো, দ্বিতীয় বছরে সেটা মূলধনের সঙ্গে সেই সুদটা অ্যাড হয়ে যাবে, তৃতীয় বছরের ক্ষেত্রে সেই মূলধনের সঙ্গে সেই সুদটা, আবার একটা সুদ, এর ক্ষেত্রে আর একটা সুদ, এরকম করে 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 কি হবে, মূলধনটা দ্বিগুণ তিগুণ অনেক তাড়াতাড়ি হবে, তাই তো? এটা হচ্ছে কি সুদের উপর সুদ, সুদের উপর সুদ, এটা তো পাওয়া যায়, তাই তো? তাহলে আমরা এখানে যেটা করব ইনস্টলমেন্ট প্রবলেমে, সেটা হচ্ছে কোন একটা জিনিস আমি কিনতে গেলাম বাজারে, সেই বাজার থেকে আমি যখন কিনে আসছি, তখন আমার হাতে অত পরিমাণ টাকা নেই। তাহলে আমার হাতে অত পরিমাণ টাকা নেই, কিন্তু আমাকে তো আমি জিনিসটা নিয়ে আসতে চাইছি, তাই তো? তাহলে আমি দোকানদারকে বললাম যে আমার কাছে তো অত টাকা নেই, আমি একটা এই জিনিসটাকে নিতে চাই, তাহলে আমাকে যাতে আমি মান্থলি হোক বা ইয়ারলি হোক, আমাকে একটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে আমি সামান্য পরিমাণটা দিতে পারি। তো আমরা উদাহরণের ক্ষেত্রে বলতে চাই যে আমি কোনো একটা ঋণ নিয়েছি, কোনো একটা পরিমাণ টাকা আমি ঋণ নিয়েছি, এই যে লোন, বা তুমি বলতে পারো এটাকে বাংলায় ঋণ। ধরিলাম আমরা বোঝার ক্ষেত্রে বলছি যে আমি 10,000 টাকার কিছু একটা জিনিস নিতে চাই, মোবাইল ফোন নিতে চাই, তাই তো? তাহলে আমি এই 10,000 টাকার ফোন নিতে চাই, আমাকে রেট অফ ইন্টারেস্ট বলেছে 10% হারে
দিতে হবে। আমি এটাকে টাইম কত আমার নিচ্ছি আমি 2 বছর, তাই তো? তাহলে 2 বছর পরে আমাকে এই 10,000 টাকার কত টাকা আমাকে ইনস্টলমেন্ট হিসাবে, প্রত্যেকটা ইনস্টলমেন্ট হিসাবে আমাকে দিতে হবে, তাই তো? তাহলে এইটা আমার, আমি আমি যদি করি, আমরা এতদিন পর্যন্ত যেটা করে এসেছি যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 10 টাকা 10% হারে বেড়ে কত হয় 11 টাকা, ঘুরে আবার 10 টাকা বেড়ে কত হয় 11 টাকা, তাহলে 2 বছরের কেস 100 টাকা বেড়ে হবে 121 টাকা, তাই তো? তাহলে এই 10-এর গুণিত করে দিলাম, 10 গুণিত 100 করলে হয় 10,000, এইটাকে আবার 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত এলো 12,100। তাহলে 2 ভাগে ভাগ করে দিতে হবে, তাহলে 12,100 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে গেল কত 6,050 টাকা করে। এটা আছে সাধারণ নিয়ম। কিন্তু এই যদি এই পদ্ধতিটা আমরা করতে যাই, তাহলে আমরা কোথাও একটা ভুল করছি। কোথায় আমরা ভুল করছি? আমি তো কম্পাউন্ড ইন্টারেস্ট জানি, আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করে নিলাম, তাকে 2 দ্বারা ভাগ করে দিলাম, 2 বছরের কিস্তি সমান সমান কিস্তি, তাহলে 6,050 টাকা। এখানে একটা ভুল হয়ে যাবে কি, যে আমি যে কিস্তিটা এক একটা দিচ্ছি, তাহলে আমার যে পরিমাণ আমি ঋণ নিয়েছি তার একটা অ্যামাউন্ট আমাকে তাহলে 2 বছর পরে দেওয়ার কথা ছিল। এই যে 12,100 এটা আমার 2 বছর পরে দেওয়ার কথা ছিল, কিন্তু আগেই যেহেতু আমি এই 6,500টা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি তাকে আর কি, তাহলে এই যে টাকাটার পরিমাণ, যে পরিমাণ সুদটা ছিল সেটা তো আমার থেকে বাদ হওয়ার কথা, সেটা তো বাদ হচ্ছে না এই ক্ষেত্রে, তাই তো? তাহলে আমার সেই, যাতে আমি যে পরিমাণ টাকাটা দিয়ে দেবো সেটা যাতে শুধু আমাকে আবার দিতে না হয়, সেই জন্য এই ইনস্টলমেন্ট করা, তাই তো? ইনস্টলমেন্ট আমরা করি আর কি, ঠিক? তাহলে আমরা এবার এটা একটু মুছছি। একটু প্রবলেম হচ্ছে প্রথম প্রথম, এই স্মার্ট বোর্ডে পড়ানোর খুব একটা অভিজ্ঞতা নাই। তাহলে ওই যে সেম পরিমাণটা, অ্যামাউন্ট যেটা ছিল আর কি, ধরলো একটা লোন নিয়েছি কত হাজার টাকার, বললাম 10,000 টাকার, তাই তো? কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 10% ইন্টারেস্ট রেটে। ক বছরের জন্য? 2 বছরের জন্য, ঠিক? তাহলে 10,000 টাকার 2 বছরের জন্য ইনস্টলমেন্ট নিচ্ছে, তাহলে কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে পি, অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে আমি একটা দেখাচ্ছি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা সহজ ফর্মুলা, সেটা হচ্ছে যে 10%টাকে আমি প্রথমে কিসে নিয়ে যাব? ফ্র্যাকশনে নিয়ে যাব। 10% মানে আমরা সবাই জানি 1/10। তাহলে আমি যদি কোনো এক জায়গায় 10 টাকা ধার করি, 1 বছর পরে আমাকে কত টাকা দিতে হবে? 11 টাকা। 1 বছর পরে আমাকে কত টাকা ধার দিতে হবে? 11 টাকা। এই যে 10 টাকা পরের যখন বছর চলবে, 10 কত হয়ে যাবে স্কোয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, 11 কত হয়ে গেল 121। তাহলে এই যে এইটা এখানে 121, এখানে 100, আমাকে বলেছে যেগুলো বলবো সেটা ইকুয়াল হয়, ইনস্টলমেন্ট কি হয় ইকুয়াল। তাহলে ইকুয়াল করতে গেলে এখানে 10 আছে, এখানে 11 আছে, তাহলে এখানে আমি কত দ্বারা গুণ করবো? 11 121 হয়, তাহলে এইদিকেও আমাকে কত দ্বারা গুণ করতে হবে? 11 দ্বারা। তাহলে এই যে ইনস্টলমেন্ট ইকুয়াল ইনস্টলমেন্ট, এটা কত হয়ে গেল 121। এদিকে কত হলো দেখো 110, আর এদিকে হলো 100, তাহলে এদিকে যদি আমি যোগ করি তাহলে এইটা হয়ে যাবে 210, তাহলে এইটা হবে অ্যামাউন্ট, ঠিক? এদিকে কত আসবে দেখো 242, তাই তো? এটা কি হবে? এটা হবে যেটা আমাকে দিতে হবে, টু বি পেড, টু বি পেড, এটা আমাকে দিতে হবে। তাহলে এখানে আমার কাছ থেকে সুদ কত পাচ্ছে? সুদ এখানে আমার কাছ থেকে ওরা কত পাচ্ছে? 210 টাকায় কত টাকা পাচ্ছে? 32 টাকা সুদ পাচ্ছে। আমাকে যে প্রবলেম গুলো আসবে সেইগুলাতে হয়তো অ্যামাউন্ট বার করতে দিতে পারে, বা ইনস্টলমেন্ট বার করতে দিতে পারে, বা কতটা পরিমাণ সুদ আমরা নিচ্ছে সেটা তিনটা বার করতে দিতে পারে। এখান থেকে তো বোঝা গেছে, ঠিক? আমরা এক একটা যখন উদাহরণ করব, উদাহরণ দিলে
জিনিসটা আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হবে। কারণ এখানে তো কোনো উদাহরণ নেই, আমি যে আমার মন গড়া যে সবগুলো বলার সেগুলো আমি বলছি। তাহলে আমরা এবার আসছি উদাহরণের দিকে। কিছু আমি খাতায় লিখে নিয়ে এসেছি, তাহলে ওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক, দেখো প্রথম প্রশ্নে কি আসছে দেখো, যে রোহন 68 টাকা ধার করলো এই শর্তে যে সুদ সমেত সে টাকাটা কি করবে, ফেরত দেবে, সমান কিস্তিতে সে ফেরত দেবে। যদি বার্ষিক কি বলছে 12.5% হারে চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর টাকাটা পরিশোধ করলে সে বার্ষিক কিস্তি কততে দিবে, তাই তো? তাহলে ও 68,000 টাকা, 6,800 টাকা। তাহলে এখানে তুমি ধরতে পারো যে পি, বোঝা গেছে কি যায়নি কোশ্চেনটা? যে রোহন বলে কেউ আছে, কোশ্চেনটা আমি দেখাচ্ছি, রোহন বলে কেউ একজন আছে, যে এই 6800 টাকা সে কি করেছে, ধার করেছে। এমন ধার করেছে কি দুটা সমান কিস্তিতে সে টাকাটা পরিশোধ করবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, 12.5%। ক বছরে টাকাটা ও দিয়ে দিবে, 2 বছরে, তাই তো? তাহলে বলছি প্রত্যেকটা কিস্তির পরিমাণ কত। ঠিক, ইংরেজিতে এটা হবে, রোহন টুক এ লোন RS 6,800 as which along with interest is to be repaid in 2 equal annual installment if the rate of interest is 12 full 1.5% compounded annually when the value of each installment. So A, option B, C, D. ঠিক, তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে? তাহলে আমরা প্রথমে পি বা এটাকে আমরা বলছি অ্যামাউন্ট বলি, AMOUNT। এই অ্যামাউন্টটা কত হয়ে যাচ্ছে, 6,800 টাকা। ঠিক, আমাকে এখান দিয়ে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, আর আমাকে এখান দিয়ে বলেছে 12.5%। ঠিক, এখানে টি আমাকে কত বছর দেওয়া আছে, 2 বছর দেওয়া আছে, তাই তো? তাহলে আমাকে এবার এখানে বাকি করতে হবে ইনস্টলমেন্টটা, ইনস্টলমেন্ট কত। ঠিক আছে, তাহলে এবার দেখো, আমার যখন ইনস্টলমেন্ট আমি 12.5% যেটা আছে, সেই 12.5% কে যদি আমি ভাঙি তাহলে কত আসবে, 9×8 কত আসবে, 12.5 8 × 96, আর 8 হাফে 4 হয়ে যায়, তাহলে 100 হয়ে যাচ্ছে। তাহলে 1/8 যখন এই ফ্র্যাকশনে 1/8 চলে গেল, এই 1/8 মানে কোনো আমি যদি 8 টাকা ধার কোনো কাছ থেকে ধার নিয়ে থাকি, তাহলে 1 বছর পরে আমাকে কত টাকা দিতে হবে, 1 টাকার সঙ্গে 1 টাকা বাড়িয়ে গেল, কত হয়ে গেল, 9 টাকা, তাই তো? এবার আমি এই 8 টাকা বাড়ি কত হয়ে গেল, 9 টাকা। এবার আমি এটাকে যদি 2 বছরে করতে চাই, তাহলে 8 স্কোয়ার করলে কত হয়ে যাবে, 64। 9 এর স্কোয়ার করতে গেলে কত হয়ে যাবে, 81, তাই তো? তাহলে এদিকে দেখো ইনস্টলমেন্টটা কি বলেছি, এদিকে ইনস্টলমেন্ট, তাহলে এটা 81, এটা 9 মিল হচ্ছে না, তাহলে ইকুয়াল ইনস্টলমেন্ট বলেছে, তাহলে 9 9 81 হলে এদিকে এটার সঙ্গে কত হবে, 9 গুণ হয়ে গেল, তাই তো? তাহলে এইটা হলো ইনস্টলমেন্ট 81। আমার অ্যামাউন্টটা কত আছে, 9 8 9 72, 72 4 2 6, 7 6 13, আর 1 14, তাহলে 146 টাকা যদি আমি ধার করি, তাহলে এখানে আমার কত হচ্ছে 162, 108 9 72 7 6 13, 136 টাকা হবে, সরি মিস্টেক, প্লাসে একটু ভুল হয়ে গেছে। তাহলে 136 টাকা বাড়ি কত হবে, 162, তাই তো? তাহলে এবার ইনস্টলমেন্ট বার করতে আমরা যদি চাই, তাহলে আমরা কি করব, এই যে 136 এটা কার ভ্যালু, এটাই তো 6800 ভ্যালু, ঠিক না? এটা যদি 6800 ভ্যালু হয়, তাহলে আমার 81 এর ভ্যালু বা ইনস্টলমেন্টের ভ্যালু কত হবে? তাহলে আমি ওটা করতে চাই, তাহলে দেখো এখানে জায়গা একটু কম পড়ে যাচ্ছে, তাহলে এটা করে দিচ্ছি যে 136 এর ভ্যালু কত হচ্ছে 6800, একের ভ্যালু কত হবে, 6800 ডিভাইডেড বাই 136। ইনস্টলমেন্ট আমার কত আছে, 81, তাহলে 81 এর ভ্যালু কত, তাই তো? তাহলে দেখো এখানে 68 2 যা হয়ে যায়, এটা 2 দ্বারা এটাকে যদি করি তাহলে 100 কে করলে কত হয়,
50, তাহলে 50 ইন্টু 81, 81 যদি আমরা 100 দ্বারা গুণ করতাম তাহলে আসতো 8100, 8100 অর্ধেক কত হয়ে গেল 4050। এখানে অপশনে কোনটা আছে 4050? অপশন সি। তাহলে আমরা এখানে অপশন সিটা করে দেবো। বোঝা গেল কি গেল না? আরেকবার আমি বলছি যে কোনো একটা অ্যামাউন্ট যেটা আছে 6800, এখানে যেটা হোক না কেন একটা নির্দিষ্ট রেটের হারে এখানে দেওয়া আছে 12.5%, টাইম হচ্ছে 2 বছরের কেস। তাহলে আমাদের এখানে বলেছি যে আমরা পার এই ইনস্টলমেন্ট কত হিসাবে দেবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যেটা পার্সেন্টেজ দেওয়া আছে সেটাকে ফ্র্যাকশনে নিয়ে আসা। ফ্র্যাকশনে যখন চলে এলো তখন তাকে কি করলাম 2 বছরের কেস, 8 স্কোয়ার করলাম 64, 9 স্কোয়ার করলাম 81, 81 আছে এখানে 9 আছে, ইনস্টলমেন্ট দুটো সমান করার জন্য 9 এর সাথে 9 গুণ করলাম। একই রকম ভাবে 8 9 যা কত হয় 8 9 72, এদিকে নিয়ে আসলাম। এবার এই দুটাকে যোগ করলাম 136, এইটা হয়ে গেল কোনটা অ্যামাউন্ট প্রিন্সিপালটা, আর এইটা হয়ে গেল যেটা টু বি পেড, যেটা আমাকে দিতে হবে, তাই তো? তাহলে এই 136 এর ভ্যালু আমাকে কত বলে দেওয়া আছে 6800। তাহলে আমরা 81 ভ্যালু খুব সহজে বার করতে পারবো না? আমরা খুব সহজে কিন্তু 81 ভ্যালু বার করলাম, কত এলো 4050। বোঝা গেছে? ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা আমাদের কাছে সলভ হয়ে গেছে। আমরা এবারে দ্বিতীয় কোশ্চেনের দিকে যাব, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেনটা আমাদের স্ক্রিনে আছে, আমি আমার খাতাতেও দেখছি স্ক্রিনও দেখছি দুদিকে। তাহলে আমাদের এবারে 1 নম্বর ছেড়ে 2 নম্বরের দিকে যাচ্ছি। ঠিক, 2 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 5200 টাকা ধার নিয়ে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে দুটি সমান কিস্তিতে পরিশোধ করতে হলে বাৎসরিক কিস্তির পরিমাণ কত হবে? ইংরেজিতে বলছে an amount of Rs 5200 to be paid back with compound interest at the rate 4%, 8% per annum by the end of the year into yearly installment. How much will each installment? এক একটা ইনস্টলমেন্ট পরিমাণটা কত? তাহলে এখানে দেখো সেম আগের বার যা করেছি এটাও একই রকম আছে। দেখো 52,500 টাকা ধার করা হয়েছে, কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 8% ইন্টারেস্ট রেটে। ক বছরের জন্য? 2 বছরের জন্য। আমাকে প্রতিটা সমান কিস্তিগুলো কেমন আছে সমান হিসেবে দিতে হবে। তাহলে বাৎসরিক কিস্তির পরিমাণ কত, এটা হচ্ছে কোশ্চেন। এখানে অপশন মিস্টেক হয়ে গেছে, তাহলে অপশনের দরকার নেই, যেহেতু এটা আমরা এখন শিখছি তাহলে অপশন ছাড়াই আমরা করার চেষ্টা করব, তাই তো? ঠিক, তাহলে এদিকে আমরা এবারে ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আমরা লিখছি যে মূলধনের পরিমাণটা কত 5200 টাকা। হার, সুদের হার কত বটে 8%। সময়টা কত দেওয়া আছে 2 বছর, তাই তো? তাহলে আমার কাছে টাকা দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে 2 বছরের কেস। তাহলে 2 বছরের কেস করতে গেলে আমরা কি করছি প্রথমে যে 8% যেটা আছে 8% কে ফ্র্যাকশনে নিয়ে আসি। 8% কে যদি আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি তাহলে কত হয় 8 ডিভাইডেড বাই 100, 25, 4 25-এ 4 2 8। তার মানেটা হচ্ছে এরকম যে কোনো আমি যদি 25 টাকা 1 বছরের জন্য 8% হারে যদি আমরা ধার নিই তাহলে এই 25 টাকাটা বেড়ে কত হবে 25 আর 2 কত হলো 27। ঠিক, এখানে অব্দি কোনো অসুবিধা নেই। কি করে ফ্র্যাকশনে আইলো, কি করে 25 টাকা 27 টাকা আছে, এটা হচ্ছে 1 বছরের কেস। 2 বছরের কেস করলে কত বেড়ে 25 25-এ কত হয় 625, 625 সেটা 27 কত হয় 7 2 9 729। এটা তো স্কোয়ার, কোনো অসুবিধা নেই। এবার যেহেতু
ইনস্টলমেন্ট কি হবে, সমান হবে। এখানে দেখো একটা 729 আছে, একটা 27 আছে, পার্থক্য আছে। যদি পার্থক্যটি না হয় তাহলে এই 27 কে কি করতে হবে, এটাকেও 27 দ্বারা গুণ করতে হবে, তাই তো। আর এইটাকেও একটা এই দিককে সমান করার জন্য 27 দ্বারা গুণ করতে হবে। এই যে এই দিকটাতে দেখো, যেটা দুটো দুটো 2 বছরের কেস, তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে একটা 25 একটা 25 × 27, তাহলে দুটোর মধ্যেই 25 আছে। সহজে কি করে করা যায় দেখো, আর একটা সঙ্গে 25-এর সঙ্গে 27 যোগ করলে গুণ করে কত হবে, 25 আর 27 যোগ করলে 52, তাহলে 25 গুণিত 52, এদিকে 729 তাহলে কত হলো 1458। তাহলে এই যে 27 × 27 বা 729, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনস্টলমেন্ট, যেটা আমাকে দিতে হবে। আর এই দিকেরটা কি হচ্ছে, এই দিকেরটা হচ্ছে অ্যামাউন্ট, এটা আমি ধার নিয়েছি, তাই তো। তাহলে আমাকে 2 বছরের কেসে এই যে 25 × 52 যেটা এলো 25 × 52, সেটার 25 × 2 = 50 জিরো, 25 × 5 = 75, 125, আর 5 হচ্ছে মনে হয় এটা 1300। এটা তাহলে 1300 টাকা কত দিতে হচ্ছে 2 বছর পরে, 1458 টাকা দিতে হচ্ছে। দুবার সমান সমান কিস্তি করবে, তাই তো। তাহলে এখানে আমার কি আসছে, 1300 টাকা যেটা আছে ওটার ভ্যালুটা কত হচ্ছে, দেওয়া আছে কত, 5200, তাই তো। তাহলে একের ভ্যালু কত, 5200 ডিভাইডেড বাই 1300। এবার আমার কতবার করতে হবে, 729। তাহলে এইটা 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 এটা কাটি গেল, তাহলে 13 × 4 = 52, তাহলে একের ভ্যালু 4, 729 ভ্যালু কত হবে, 729 × 4, যা আসবে 4 × 9 = 36, 6 হাতে রইল 3, 4 × 2 = 8, 8 আর 3 = 11, 1 হাতে রইল 1, 4 × 7 = 28, 28 রেখে 29। কত টাকা দিতে হবে পার ইনস্টলমেন্ট, 2916 টাকা। কত টাকা করে দিতে হবে পার ইনস্টলমেন্ট, 2916 টাকা করে দিতে হবে। এখানে অপশনে নাই, তাহলে যদি আমরা অ্যান্সারে খাতায় করি তাহলে কত হবে, 2916 টাকা করে আমার পেড করতে হবে, ঠিক। বোঝা গেছে 2 নম্বর কোশ্চেন। তাহলে 2 নম্বর ফার্স্টে আমরা আরেকবার রিপিট করে দিচ্ছি যে 5200 টাকা ধার করা হয়েছিল 8% চক্রবৃদ্ধি সুদের হারে, 2 বছরের দুটি সমান কিস্তিতে পরিশোধ করা হবে, বার্ষিক কিস্তির পরিমাণ কি হবে, সমান হবে। তাহলে আমার প্রত্যেকটা কিস্তির পরিমাণ কত, তাহলে মূলধন কত, 5200, হার হচ্ছে 8%, সময় হচ্ছে 2 বছর, তাই তো। ইনস্টলমেন্ট এটা হলো। এবার বলি যে স্যার এর থেকে কি সহজে করা যাবে না, এর থেকে কি সহজে করা যায় কি নাই, যাবে, সহজে করা যাবে, যাবে না। ওটা আছে কি, তাহলে তোমাকে সূত্র মনে রাখতে হবে। সূত্রটাই হচ্ছে এরকম যে ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট যেটা তুমি দেবে সেটা সমান সমান, এটা হচ্ছে প্রিন্সিপাল বা অ্যামাউন্ট ইনটু, দেখো এবারে যেটা এসছে, যেটা ফ্র্যাকশনে আসবে, ফ্র্যাকশনে এই উপরে যেটা হবে সেটা এই দিকেরটা হবে বড়, আর নিচেরটা হবে এই বড় নিচের যোগ, আর এদিকে থাকবে সেই বড় আর ছোট, বড় আর এখানে ছোট। এবার তুমি বড় আর ছোট কোন ব্যাপারটা বুঝতে পারছো না, তাহলে বড় আর ছোট কিরকম হচ্ছে, যদি এখানে আমি 8% কে আমি যদি ফ্র্যাকশনে আনি, তাহলে এখানে কত হচ্ছে 2/25, মানে এটা কত হলো 27/25, কত হলো এটা 27/25। তাহলে এখানে বড় বাই ছোট, ফ্র্যাকশনে যেটা বড় বাই ছোট, এটা কত আসবে 27/25, বড় কত বড় 27, আর নিচে দুটো যোগ করলে কত হয় 52, এখানে কত আসবে 5200 প্রিন্সিপাল অ্যামাউন্ট। দেখো 52 দ্বারা যদি করি এটা কত হবে 100, 25 দ্বারা যদি করি এটা কত হবে 4। একটু আগে অঙ্কটাতে তুমি দেখলে যে কত আসলে উত্তরে 4 × 7 2 9, 4 × 9 = 36, 6 হাতে 3, 4 × 2 = 8, 3 11 হাতে 1, 4 × 7 = 28, 29।
বোঝা গেল? এটা হচ্ছে আরো একটা, এর আগের যে অঙ্কটা ছিল সেটা তো এই প্রবলেমটা আমি দেখা দিচ্ছি আর কি। এই যে যেটাতে ছিল এটাতে দেখো সেম জিনিস আমি লাগাই দিচ্ছি। দেখো প্রিন্সিপালটা কত এখানে, পিটা না 6800, আর এটা কত 12.5%, এইটা হচ্ছে সেম। এই যে আগের যে আমি আর বললাম যে শর্টকাট মেথডটা, সেটা কেবল 2 ইয়ারের ক্ষেত্রে, 3 ইয়ারের ক্ষেত্রে ওটা হচ্ছে একটা আলাদা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে 2 ইয়ারের ক্ষেত্রে দেখো, তাহলে এখানে আমি বার করছি এবার ইনস্টলমেন্ট, আইএনএস ইনস্টলমেন্ট, প্রিন্সিপাল ইনটু, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বাই, এখানে বড় আর ছোট যোগ হচ্ছে বড়, আর এটা ছোট। এই বড় আর ছোটটা কার কার, ভগ্নাংশে। তাহলে 12.5 মানে কত হচ্ছে 1/8, 12.5 মানে হচ্ছে কত 1/8, তার মানে 8টা বাড়ি কত হবে 9, তাই তো? তাহলে এর প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আছে 6800 ইন্টু বড় মানে হচ্ছে কত, এদিকে আগে লিখি 9/8, আর এখানে লিখি 9/8, 9 যোগ করলে কত 17 হয়ে গেল। তাহলে এবার 17, 4×17 = 400, 8 50 হলো, 9×9 = 81, 81 ইন্টু 50, তাহলে 81 ইন্টু 50 কত আসবে 4050, যেটা আমাদের দেখো এইখানে উত্তরে ছিল। এটা হচ্ছে শর্টকাট মেথড, ঠিক বোঝা গেছে? তাহলে 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্ক হয়ে গেছে। দেখো আমাদের এটা হচ্ছে, আমরা এবারে 3 নম্বর অঙ্কের দিকে যাব। 3 নম্বর অঙ্ক কি বলে দিয়েছে যে 2100 টাকা ধার নিয়ে, যে 2100 টাকা ধার নিয়ে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে দুটি সমান কিস্তিতে পরিশোধ করতে হলে বাৎসরিক কিস্তির পরিমাণ কত হবে? মানে an amount of Rs 2100 is to be paid back with compound interest 10% per annum by the end of the second year in 2 equal installment. ইনস্টলমেন্টের পরিমাণটা কত হবে? ইকুয়াল হবে। হাউ মাচ উইল ইচ ইনস্টলমেন্ট, প্রতিটা ইনস্টলমেন্টের কত করে ও দিলে ওর এই 2100 টাকাটা পরিশোধ হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমার মূলধন কত আছে 2100 টাকা, আমার রেট অফ ইন্টারেস্ট কত আছে 10%, দেখা যাচ্ছে? আমাকে কটা 2 বছরে, তাহলে এখানে আমার যতগুলো অঙ্ক করছি সেগুলো সব কিন্তু 2 বছরের কেস, তাই তো? তাহলে 2 বছরের কেসে আমি তোমাদেরকে দুটো সলিউশন বলেছি। এই দেখো 10%, আমি দুটাই কিন্তু করে দেখাবো। এটা 10% মানে কত বটে, 10% মানে স্যার 1/10। তাহলে আমি কোনো 10 টাকা যদি কার কাছ থেকে ধার নিই, 1 বছর পরে আমাকে কত টাকা রিটার্ন দিতে হবে না 11। ঠিক আছে, কিরকম 100 টাকা যদি ধার নিই তাহলে 2 বছর পরে আমার কত টাকা দিতে হবে 121 টাকা। তাহলে 100, এইদিকে 121 আছে, এদিকে 11 121 যদি করি তাহলে ইয়াকু আমাকে 11 দ্বারা গুণ করতে হবে। এটা হয়ে যাবে দেখো 210, এটা হয়ে যাবে 242। ইনস্টলমেন্টের একটা ইনস্টলমেন্ট কত করে হবে 11 × 11। তাহলে আমরা এই মানে ফর্মুলা অনুযায়ী আমরা করতে পারবো যে 210 এর ভ্যালু আমাকে কত দেওয়া আছে 2100, তাই তো? তাহলে আমার কত 11 × 11 121 এর ভ্যালু কত হবে, তাই তো? তাহলে 210 এর ভ্যালু যদি 2100 হয় তাহলে একের ভ্যালু কত হচ্ছে 10, তাহলে 121 এর ভ্যালু কত হবে 1210। ইজি। এই যে স্যার এইটা একটু সেই বারবার করতে হচ্ছে না, তুমি যখন এই 10%-এর ব্যাপার যখন জেনে যাবে তখন তুমি বুঝতে পারে যাবে যে প্রথম বছরে কত হয় 10 11 হয়, দ্বিতীয় বছরে 121 হয়, এদের প্লাস করলে 210 আসে, 282। এটা বারবার করার প্রয়োজন পড়বে না, তখন আমি ডাইরেক্ট কি লিখবো 210 এর ভ্যালু হচ্ছে 2100, তাহলে 121 করে ভ্যালু করতে হয়তো আমাকে অঙ্কটার ক্ষেত্রে অঙ্ক পেন ছুতেই হলো না, আর আগে আমি অঙ্কটা করে ফেললাম। ঠিক, এটা হচ্ছে একটা প্রসেস, বোঝা গেছে? আছে 1210, 1210 এখানে 225, এখানে 210, কিছু লিখতে বাকি হয়ে গেছে, তাহলে এই দুটো অপশন ছিল তার মধ্যে 1210 টাকা লিখতে হবে। যেটা আমি আর একটা বললাম যে আর একটা পদ্ধতি, যেটাই যে ইনস্টলমেন্ট ডাইরেক্ট যদি আমি বার করতে চাই তাহলে কি করতে হবে ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্ট বার করতে আমি যদি ডাইরেক্ট বার করতে চাই তাহলে আমার প্রথমে এখানে কি লিখতে হবে অ্যামাউন্ট বা প্রিন্সিপাল, তাহলে পি ইনটু এটা কি হবে
এটা হচ্ছে ফ্র্যাকশনটা, উপরে কেমন হবে বড়, নিচে ছোট। এখানে হচ্ছে উপরে বড়, নিচটা কি হয়ে যাবে যোগ, বড় আর ছোটর যোগ। তাহলে এখানে আমার প্রিন্সিপাল কত আছে না 2100 টাকা। বড় কত, কোনটা বড়, আমাকে বড় ছোট এখন আমরা ঠিক করিনি, তাহলে আমার এখানে 10% আছে, তাহলে 10% এর ভ্যালু কত বটে 1/10, তাহলে এটা হয়ে গেল 11/10। তাহলে এখানে লিখলাম 11/10। এখানে বড় কোনটা বটে 11, নিচে দুটো যদি অ্যাড করে তাহলে কত আসবে 21, তাহলে 21 কত হয়ে গেল 110, এটা একটা জিরো, 11 মানে কত হয় 121 ইন্টু 0। দুটো পদ্ধতিতে তোমরা বুঝতে পারে গেলে, যে পদ্ধতিটা তাড়াতাড়ি হবে সহজ হবে সেই পদ্ধতিটা তুমি তোমার মতো করে করতে পারো। ইনস্টলমেন্ট একটু একটু সহজ কিছু বোঝা যাচ্ছে, যেমন যেমন তোমরা অঙ্কগুলো করতে থাকবে তেমন তেমন এটা সহজ বুঝতে পারবে। 4 নম্বর যে অঙ্কটা আছে দেখো, এরপর আমরা 4 নম্বর অঙ্ক চলে যাব। ঠিক বোঝা যাচ্ছে? 4 নম্বর অঙ্ক পড়া আগে কি আছে, যে রোহন 68 টাকা ধার করলো এই শর্তে যে সুদ সমেত দুটি সমান কিস্তিতে, না এটা তো হয়ে গেছে 4 নম্বর 68, এটা তো রিপিট হয়ে গেছে। 3310 টাকা ধার নিয়ে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে, দেখো 2 বছরে কেস ছিল, এবারে কত বছরে কেস চলে এসছে না, এবারে চলে এসছে 3 বছর। 3 বছরে আমার কি হবে, তাই তো? তাহলে দেখছি এবারে 3310 টাকা ধার নিয়ে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3টি সমান কিস্তিতে পরিশোধ করতে হলে বাৎসরিক কিস্তির পরিমাণ কত হবে, মানে এক একটা কিস্তিতে আমরা কত টাকা করে দিতে পারি। ঠিক আছে, an amount of Rs 3310 is to be paid back with compound interest 10% per annum by the end of the third year in 3 equal yearly installment. How much will each installment? 3 বছরের কেস, টাকার পরিমাণটা এত, এটা হচ্ছে সুদের পরিমাণটা 10%, তাই তো? তাহলে দেখি ফার্স্ট কোন মেথডটা, দেখো 3 বছরের ক্ষেত্রে যেটা আমরা প্রথমে একটা পড়েছিলাম ফার্স্টে, যে 10%, এটাকে নিয়ে আমি কাজে ওঠে, তাহলে 10% এর ফ্র্যাকশন যদি আমি করি কত হবে 1/10, তাই তো? তাহলে একটা 10 টাকা আমার, যে আমার মূলধন আছে সেই 10 টাকা 1 বছর পরে আমাকে কত টাকা দিতে হবে 11 টাকা। সেকেন্ড বছরে 100 টাকা আমাকে কত দিতে হবে সুদ সমেত 121। থার্ড ইয়ারে আমার কত আছে 10 স্কোয়ার কিউব এরকম ভাবে পরিমাণ হয়ে যায়, তো তাহলে 1331। ঠিক, 10 টাকা যদি আমি ধার নিই 1 বছর পরে 11 টাকা ধার চুকাবো, 100 টাকা যদি ধার নিই 1 বছর পরে আমি 121 টাকা ধার চুকাবো, 1000 টাকা যদি আমি নিই 1 বছর পরে আমি 1300, 3 বছর পরে, 2 বছর পরে 121 টাকা দেবো, 3 বছর পর 1331 টাকা দেবো। তাহলে দেখো এখানে 11 একটা 21, এখানে কি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে একবার করে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি এইটাকে কি করব, যাতে চেঞ্জ না হয়, তাহলে দেখো এর ক্ষেত্রে কত হয়ে গেল গুণ করলে, আমার কত আসছে দেখো এই জায়গাটা 1331, 1331, এটা গুণ করলে কত আসছে দেখো 1331, এটা তো অলরেডি 1331। দেখো তিনটাই একই জিনিস আসছে, তাহলে এই তিনটাই কি হচ্ছে ইকুয়াল ইনস্টলমেন্ট দেবো তিন দিকে গেলে। যখন এদিকে 121 গুণ করছি তাহলে এখানে কত হয়ে যাবে 1210 হয়ে যাবে, যখন এদিকে 11 গুণ করছি তাহলে এটা কত হয়ে যাবে 1100 হয়ে যাবে, তাই তো? এবার এই তিনটা যদি যোগ করছি কত আসছে আমার 3300, দেখো 10 আসছে। তাহলে অ্যামাউন্ট কত, কত টাকা আমার 3310, কত টাকা এক একটা ইনস্টলমেন্ট 1331। তাহলে আমরা এখানে আছে আমাদের দেখো 1331 কোথাও, তাহলে এটা হয়ে গেল 1331, বোঝা গেল? তাহলে আমাকে এখানে করতে কি হচ্ছে, ফার্স্ট আমার কাজ হচ্ছে কি নো পার্সেন্টেজ কে কিসে নিয়ে যাওয়া, ফ্র্যাকশনে নিয়ে যাওয়া। ঠিক, ফ্র্যাকশনকে কিসে নিয়ে যাবো, ফ্র্যাকশনে নিয়ে যাবো। ঠিক, এই যে আমার এখানে 10% যেটা দেওয়া আছে সেটা সবচেয়ে সহজ জিনিস, তাই না? 10% কে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই কত হবে 1/10, তাই তো?
আবার এই পার্সেন্টেজ কে ফ্র্যাকশন নিয়ে যাওয়ার পরে এইটা হচ্ছে এইটা, এই দেখো ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে থার্ড ইয়ার, 3 বছরের কেস। সেকেন্ড ইয়ার হতো তাহলে আমি এখানে স্টপ করে দিতাম, তাই না? থার্ড ইয়ার বলে আমি এই জায়গাটা 3 বারে পেশ করলাম, তাই তো? আমার উত্তর কত হলো? 1331। বোঝা গেছে 3 বছরের কেস? কোনটা ঠিক মনে হচ্ছে? বুঝতে পারছো যে 13 কিভাবে আসলে? আবার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তো ভালো করে উঠেনি ছবি তোলার অসুবিধার জন্য, তবু আমি এটা পড়ে শোনাই দিচ্ছি যে এ লোন অফ ₹42400, 42,400 টাকা টু বি পেড ব্যাক ইন 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইফ দ্য ইন্টারেস্ট ইজ চার্জ এট দ্য রেট অফ 12% পার annum। কত পার্সেন্ট? 12% পার annum, compounded annually, then annual amount of each installment, প্রত্যেকটা একটা ইনস্টলমেন্টের পরিমাণটা কত? তাহলে এখানে অ্যামাউন্টটা কত দেওয়া আছে? 42,400। কত পার্সেন্ট হারে? 12% হারে। এক একটা ইয়ার কত হচ্ছে? অপশন 0402508, এটা হচ্ছে 25068, এটা হচ্ছে 25020। বোঝা যাচ্ছে? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, 4টা অপশন। আমরা এখান থেকে শুরু করি, এদিক থেকে করলে একটু সুবিধা হবে। যে অ্যামাউন্ট, পরিমাণটা কত আছে? 42,400। কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? রেট অফ ইন্টারেস্ট 12% পার annum। টাইমটা কত দেওয়া আছে? 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। কত দেওয়া আছে? টাইম হচ্ছে 2 ইয়ার্স, তাই তো? তাহলে 12% কে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই, তাহলে 3/25, 4×3=12, 4×25=100। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? যে 12% কে 25 যেটা আছে কত হবে? 25 যদি কোনো এটা যদি অ্যামাউন্ট হয়, তাহলে এটা হবে কি? এটা ডেপ্ট অ্যামাউন্ট। যদি একটু 25 টাকা আমার ধার আমি করি, তাহলে 3 টাকা বাড়াইনি, কত হচ্ছে? 28 টাকা আমি ওটা পেড করব 1 বছর পর, তাই তো? এটা হচ্ছে 1 ইয়ার কেস। এটা যখন 2 ইয়ারে হবে তখন কত হবে? 25 কত হয়? 625, তাই তো? 28 কত হয়? 784, তাই তো? 28 × 22, 27 হয় 729, 28 কত হয়? 784। তাহলে এইটাকে কি করতে হচ্ছে? আমাকে 28 দ্বারা গুণ করতে হচ্ছে। এইটাকেও তাহলে আমি এবার 28 দ্বারা গুণ করব, যাতে আমার এই ইনস্টলমেন্ট যেটা আছে সেটা যেন ইকুয়াল হয়, তাই তো? তাহলে এখানে একবার 25-এর সঙ্গে 25 গুণ আছে, এখানে 25-এর সঙ্গে একবার 28 গুণ আছে। তো আগের একটা অঙ্ক করেছিলাম ঠিক সেরকমই, এটা যদি আমি করতে চাই তাহলে একটু 25 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 25 আর 28 যদি তুমি যোগ করো তাহলে কত আসবে? 53। ঠিক আসছে 53, 25 × 53। এটার ক্ষেত্রে ইনস্টলমেন্ট যদি তুমি দুটো যোগ করো তাহলে 4×4 8, 8×2 16, 7×7 14, আর 1 15, 1568। কোনটা আমার দেওয়া আছে? প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেওয়া আছে 42,400। তাহলে এইটার ভ্যালু যে 25 × 53, এইটার ভ্যালু হচ্ছে কত? 42,400। কার ভ্যালু আমাকে বার করতে হবে? আমার ভ্যালু বার করতে হবে 784। তাহলে একের ভ্যালু কত হবে? 42,400 নিচে কত হবে? 25 × 53, এটা আমাকে দিতে হবে 784। ঠিক, আমি এটা 25 দ্বারা কাটার চেষ্টা করি। 25 একে 25 হলো 17, 74, তাই তো? তাহলে 25 × 6 = 150, তাই না?
150 যদি হয়ে গেল তাহলে 240, 25 9 আর 25 6 150 15, হ্যাঁ তাহলে 1696। এবার 53 ধরে নামটা কি 16, হ্যাঁ 53 3 কত হয়, 53 3 হবে আর 53 2 106, ঠিক। তাহলে এটা কত হলো উপরে 32 ইন্টু কত 784 ইন্টু 32, 32 4 কত হয় 128, তাহলে 12, 32 8 কত হয় 3 8 24 আর 8 দুগুণে 16 56 আর 12 56 আর 12 হচ্ছে 68 হবে 088। তাহলে এখানে অপশনে একটাই আছে 088, এটা আছে 2508, তাহলে 25088 এইটা আমার গুণ করে এলো। বলো বুঝা গেল কি গেল না? যে একটা অ্যামাউন্ট দেওয়া আছে 42,200 টাকা, 42,400 টাকা, তাহলে সেইটা আমাকে দুটা সমান কিস্তিতে পেড করতে হবে, তাই তো? যখন আমরা দুটো সমান কিস্তিতে আমরা পেড করব তখন ওই টাকাটা কি থাকবে না, ওই টাকাটা বাড়ি যাবে, কারণ রেট অফ ইন্টারেস্ট আছে, আর আমরা সেই যেটা রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছি আমরা 12%, 12%কে আমরা প্রথমে কি নিয়ে চলে গেলি ফ্র্যাকশনে নিয়ে চলে গেলি, তাই তো? ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হলো 25 টাকা যদি একটা অ্যামাউন্ট থাকে তাহলে এক বছরে বাড়ি কত হবে 28 টাকা। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হয় ওর স্কোয়ার হয়ে যায়, 25 স্কোয়ার কত 625, 28 স্কোয়ার কত 784। এই 784 দুটোকে সমান করার জন্য উপরে এই 28 দ্বারা গুণ করেছি, 28 দ্বারা গুণ করেছি, তাহলে এটা হলো 25 ইন্টু 53 আর এটা হচ্ছে 1568। তাহলে 25 ইন্টু 53 যেটা আছে তার ভ্যালুটা কত দেওয়া আছে, এইটা অ্যামাউন্ট যেটা হয় সেটার ভ্যালুটা দেওয়া আছে। তাহলে আমাকে একটা ইনস্টলমেন্টের ভ্যালু বার করতে হবে। একটা ইনস্টলমেন্টের ভ্যালু আমরা কত পেলাম 25,088 টাকা করে, ঠিক। নেক্সট আমরা কোশ্চেন চলে যাব। এখানে কি দেওয়া আছে দেখো, পড়তে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, দেখো কোশ্চেনটা দেওয়া আছে যে ইফ দ্য কস্ট অফ এ মোবাইল ফোন, আমরা তো মোবাইল ফোন কিনতে যাই, তাহলে এই মোবাইল ফোনের কস্টটা কত বলে দেওয়া আছে 25,000 টাকা, দামি মোবাইল ফোন 25,000 টাকা, অ্যাভেলেবেল আর এস 5,000 টাকা ডাউন পেমেন্ট। এর আগে কিন্তু আমরা ডাউন পেমেন্টের করি নাই। তাহলে আমরা যখনই কোনো জিনিস কিনতে যাই তাহলে আমাদের একটা মিনিমাম যে পরিমাণ টাকাটা অ্যামাউন্ট পে করতে হয় সেটাকে আমরা কি বলি ডাউন পেমেন্ট। এটার পরিমাণ টাকা আমাদেরকে আগে দিতে হয়, তারপর সেই জিনিসটা নিচে আমি ব্যবহার করি, বাদ বাকি যে টাকাটা রয়েছে সেটাকে আমাকে কি হবে কিস্তি করাতে হয়, তাই তো? ওইটাই বলেছি যে একটা 25,000 টাকার ফোন অ্যাভেলেবেল এট 5,000 টাকা ডাউন পেমেন্ট ফলোড বাই 3 ইকুয়াল, দেখো এবারে 3 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, which installment is to be paid at the end of the each year, প্রত্যেক বছরের শেষে। তাহলে আমি যখনই ইনস্টলমেন্ট করাচ্ছি তাহলে আমি তো অলরেডি 5,000 টাকা পেমেন্ট করে দিয়েছি, তাহলে আমি এবার বছরের শেষে আমি দিব। অনেক ক্ষেত্রে কি হয় যারা অসৎ ব্যবসায়ী বা ওই যেতে থাকে কোনো একটা পরিমাণ ধার যারা গ্রাহককে ধার দেয়, আবার সেই গ্রাহকের কাছ থেকে প্রথম ইনস্টলমেন্টের টাকাটা নিয়ে নিতে, তো তাহলে অসৎ ব্যবসায়ী, তাহলে ওইটা নাই, যে যা ইনস্টলমেন্ট হবে সেটা কি হবে বছরের শেষে এন্ড অফ দ্য ইচ ইয়ার এট দ্য রেট অফ কত পার্সেন্ট 25% পার annum compounded annually, then find the value of each installment। তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্টের পরিমাণ কত সেটা তোমাকে এখান থেকে কি করতে হবে বার করতে হবে, ঠিক আছে? এবারে এর আগে আমরা যেটা করলাম সেটা 2 বছরের কেস, এটা আমরা যেটা করবো এটা 3 বছরের কেস, তাই তো? করি, কোনো অসুবিধা নেই, 2 বছর হোক বা 3 বছর হোক, অঙ্ক তো অঙ্কই। তাহলে এখানে 25%, যেহেতু এটা 3 বছরের কেস 25% দিয়েছে না, তাহলে একটু তোমাদের সহজ করার জন্য এটা 25% করা হয়েছে। 25% কে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যাই তাহলে কত হবে 1/4 ভগ্নাংশ 1/4। তাহলে কোনো একটা অ্যামাউন্ট যদি আমার 4 টাকা যদি থাকে তাহলে আমার ওটা কত টাকায় আমি 1 বছর পর শোধ করতে হবে 5 বছর টাকা। দ্বিতীয় বছরের ক্ষেত্রে 4 ডবল কত হয়, 4 স্কোয়ার কত 16, 5 স্কোয়ার কত 25, 4 কিউ কত 64, 5 কিউ কত 125। এই দিকে যেটা আছে সেটাকে আমরা ইনস্টলমেন্ট বলি, তাই তো? তাহলে ইনস্টলমেন্ট কি সমান করতে হবে, তাহলে এখানে কি করতে হবে প্রথমে এটাকে 5 দ্বারা গুণ, তাই তো?
আর এটাকে কত দ্বারা গুণ? 25 দ্বারা গুণ। তাহলে দেখো এইদিকে এইদিকে যোগ করে যেটা আসে সেটা কি হয়? অ্যামাউন্ট হয়। তাহলে এখানে দেখো 25 4 100, 16 5 80, তাহলে 100, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 64, তাহলে টোটাল হয়ে গেল কত? 8 আর 6 14, তাহলে হচ্ছে 244। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হয়ে গেল আমার? 244। কত টাকা টু বি পেড? কত টাকা আমাকে পেড করতে হবে? 125 এর সঙ্গে তুমি যদি 3 গুণ করো তাহলে কত হচ্ছে? এইটা হয়ে গেল 100 আর 200, 244, তাই তো? এটা হয়ে যাবে 375, তাই তো? 25, 3 25 75 আর 3 100 300, তাহলে এটা হয়ে গেল 375, এটা হয়ে গেল 244। এই পার্সেন্টেজটা অনেক বেশি আছে, তাহলে 244 টাকা নিলেই 3 বছর পরে কত টাকা দিতে হবে? 375 টাকা আমাকে পেড করতে হবে, টু বি পেড। আমার এখানে কোন ভ্যালুটা দেওয়া আছে? 25,000 ভ্যালুটা দেওয়া আছে, কিন্তু মনে রাখো এখানে একটা ডাউন পেমেন্ট আমার করা আছে, তাহলে আমাকে আর 25,000 এখন দিতে হচ্ছে না। এখন আমাকে এই যে 25,000 টাকা প্রথমে যে পরিমাণ টাকা ছিল সেই টাকাটা 5,000 টাকা আমি লেস করে দিয়েছি, ডাউন পেমেন্ট করে দিয়েছি। তাহলে এখন আমার হচ্ছে 20,000 টাকা, এই টাকাটার উপরে আমার সুদ বসবে, তাই তো? তাহলে এই 20,000, এখানে দেখো আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হলো? 244, তাহলে 244, এইটার ভ্যালু হচ্ছে কত? 20,000, ঠিক? তাহলে একের ভ্যালু কত? আর কার চেয়েছে? ইনস্টলমেন্ট কত হচ্ছে? 125, এর ভ্যালু কত? তাহলে একের ভ্যালু বার করতে গেলে এখানে 244 দ্বারা ডিভাইজন হবে, আর 125 এর ভ্যালু বার করতে এখানে 125, তাই তো? তাইলে এখানে দেখো 4 দ্বারা যদি আমরা কাটা করি, 4 6 24, 4 একে 4, এটা দিয়ে কাটি 4 5, তাহলে 5,000, আর কাটাকাটি যাচ্ছে না। 125 5-এ কত হয়? 625, নাকি? 62500, এটাকে অ্যাপ্রক্স 61 দ্বারা যদি তুমি ডিভাইড করো তাহলে 60, 61 একে 61, 150, 61, তাহলে 10245, এইটা অ্যাপ্রক্স মান আসতে পারে, পয়েন্ট সামথিং আসবে। কারণ 61 দ্বারা তো কোনো 61 নিজে কি ওঠে? প্রাইম নাম্বার বটে, তাহলে 61 দ্বারা তো ভাগ করা সম্ভব না। তাহলে ওই জন্য এটা মোটামুটি একটা অ্যাপ্রক্স মান ধরে নিতে পারো তুমি। 61 একে 61, তাহলে 1 থাকলেও 5 নামলেও 15 ভাগ যাচ্ছে না, তাহলে এটা 0 দিয়ে এলাম। 61 দুগুণে দেখো 102, কোন অপশনে আছে? 102, তাহলে এখানে কত আছে? 10245, এই উত্তর হবে, ঠিক? বোঝা গেছে কি যায়নি? আবার একবার বোঝাচ্ছি, দেখো যে একজন ক্রেতা সে দোকানে গেছে, গিয়ে দেখছে যে 25,000 টাকার মোবাইল অ্যাভেলেবেল আছে, কিন্তু একটা শর্ত আছে, সে শর্তটা কি আছে যে 5,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে, তাই তো? আর 3 বছর ওকে ইনস্টলমেন্টে টাকাটা পূরণ করতে হবে, যেখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দেওয়া আছে? 25% পার এনাম। তাহলে আমি এখানে 25% পার এনাম পাই গেছি। কত টাকা আমার থাকলো? 25,000 থেকে 5,000 টাকা বাদ দিলে এখানে দেখো 20,000 টাকা করে নিয়েছি। এবার এই 25%টাকে আমি কিসে নিয়ে চলে গেলাম? ফ্রাকশনে নিয়ে গেলে আমি 1 বছরের কেস, 2 বছরের কেস, 3 বছরের কেস, 4 16 64, একরকম 5 25 125। এদিকের পোর্শনটা কি আছে? প্রত্যেকটা ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে এক একটা আলাদা আলাদা থাকা যাবে না, তাহলে প্রত্যেকটা দেখো কত চলে এসছে? 125, এটা কত চলে এসছে? 125, এটা তো 125 ছিলই, তাহলে তিনটা এটা 125 চলে এসছে। এদিকেও ওই সামনে গুণ করেছি, তাহলে 4 25 125, 16 5 80, আর এটা 64, যোগ করলে কত আসছে? 244 টাকা। এদিকে যোগ করি তাহলে কত আসছে? 375। তাহলে এদিকে যেটা আছে সেটাকে অ্যামাউন্ট বলি আমরা, সেই অ্যামাউন্টের পরিমাণটা কত? 20,000। তাহলে 244 এর ভ্যালু কত? 20,000। একের ভ্যালু কত? আর 125 এর ভ্যালু কত? এখানে 61 যেহেতু প্রাইম নাম্বার আছে, তাহলে আমাকে একটা অ্যাপ্রক্স মান নিয়ে নিতে হবে, তাই তো? তাহলে অ্যাপ্রক্স মান কত হচ্ছে? 10245, বোঝা গেল? ঠিক, তাহলে আমাদের এখন অঙ্কটা এটা বোঝা গেছে। নেক্সট আমরা এরপরে অঙ্ক যাচ্ছি। এরপরে অঙ্কটা কি আছে যে এই মোবাইল ফোন ইজ অ্যাভেলেবল ফর 39,930, এইটা মার্ক করে দি, তাই তো? 39,930 বাই ক্যাশ পেমেন্ট অফ পেইং আর 30,000। 30,000 টাকা তোমাকে আগে ক্যাশ যদি তুমি পেমেন্ট করো তাহলে তোমাকে এই ফোনটা দেওয়া হবে। কি শর্তে দেওয়া হবে? এটা ডাউন পেমেন্ট করতে হবে,
and the remaining amount is 3 equal annual installment, 3টা annual installment দিতে হবে। if the service charge interest rate of 10% per annum, তাহলে প্রতি বছরে ও 10% করে per annum এ চার্জ করবে, তাহলে 3 বছর পরে আমাকে ওই কত টাকা করে ইনস্টলমেন্টটা আমাকে দিতে হবে, ঠিক? তাহলে এখানে আমার টাকা আমি বার করছি যে আমি তো যে কত টাকা পেড করতে হবে, তাই তো, কারণ আমি 20,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে আমাকে যেটা বাকি বা রিমেনিং যেটা বলতে পারো, রিমেনিং অ্যামাউন্ট, রিমেনিং অ্যামাউন্ট, রিমেনিং অ্যামাউন্ট হচ্ছে কত, 39930, এটা আছে না, 39,930 মাইনাস 30,000 বাদ দিলে 9,930, এই পরিমাণ রুপিসটা আমার দিতে হবে, তাই তো? এই টাকাটার উপর আমার সুদ পড়বে, কারণ আমি 30,000 আগে দিয়ে দিয়েছি। এবার আমার কাছে কি আছে, সেকেন্ড অপশন, যে আমার কাছে রেট অফ ইন্টারেস্টটা কত হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 10%, সহজ, যেমন 10% নিচে ফ্র্যাকশনে নিয়ে গেলে কত আসবে, 1/10। 3 বছরে যেহেতু কেস, এই টাইপের লিখছি যে 10 টাকা যদি কোনো একটা অ্যামাউন্ট আমি তার কাছ থেকে ধার নিই, 10 টাকা কত টাকা 1 বছর পরে দিতে হবে, যেহেতু 1/10 হচ্ছে মানে 10 টাকা বেড়ে কত হবে, 11 টাকা। সেম টু সেম দ্বিতীয় 2 বছরের কেসে কত হবে, 100 টাকা বাড়ে কত হবে, 121। 3 বছরের ক্ষেত্রে সেটা কত হবে, 1000 টাকা বাড়ে কত হয় না, 1331, ঠিক? এর আগে এরকম একটা অঙ্ক করলাম, তাই না? তাহলে এটা থাকলে প্রত্যেকটা এদিকে ইনস্টলমেন্ট আছে, তাহলে প্রত্যেকটা সমান সমান করতে গেলে 11 ইয়াকে 121 দ্বারা গুণ করতে হবে, সেমনি এটা কত হয়ে যাবে 1210, আর এটা কত হয়ে যাবে 1100, এটা হয়ে যাবে 1100, আর এটা হয়ে যাবে 1000। এই তিনটা যদি আমি যোগ করি এই পাঁচটাতে, তাহলে কত চলে আসবে, 3,310। এদিকে তিনটা যোগ করার দরকার নেই, এক একটা ইনস্টলমেন্ট কত করে বটে, 1331 টাকা করে বটে। তাহলে আমাকে এখানে প্রিন্সিপাল যেটা দেওয়া আছে যে 3310, এটার ভ্যালুটা কত দেওয়া আছে, আমার দেওয়া আছে 9930, 9930, এই যে যেটা আমার মাইনাস করে অ্যামাউন্ট এসেছিল, সে 9930। এবার একের ভ্যালু কত, 9930 ডিভাইডেড বাই 3310, কত এবার ভালো বের করতে হবে, 1331 এর ভ্যালু কত, ইনটু 1331, ঠিক? একটা জিরো একটা জিরো কাটে গেল, 331993, দেখে বোঝা যাচ্ছে এটাকে 3 দ্বারা কাটাকাটি যাবে, তাহলে এটাকে যদি করি 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3, তাহলে এক একটা ইনস্টলমেন্ট কত করে আসবে, 3993 আছে আমার অপশনে, 3993 অপশন এ, অপশন এ রাইট অ্যান্সার। বোঝা গেল? 3 বছরের কেস, তাহলে 1 বছর 2 বছর 3 বছর, 3 বছরের কেস কত হইলো, এবার এটা হলো। এবারে আসি আর একটা যেটা শর্ট প্রসেস, সেই শর্ট প্রসেসের দিকে আমরা আসছি, এটাকে ক্লিয়ার করি, অল ক্লিয়ার। দেখো 10% এর ক্ষেত্রে প্রথম বছরের কেসে 10 11, দ্বিতীয় বছরের ক্ষেত্রে 100 121, 3 বছরের ক্ষেত্রে 1000 1331, তাই তো? দেখো এই জায়গায় একটা করেছিলাম না, ইনস্টলমেন্ট ইকুয়াল টু, তাহলে ওটা দেখো, ইনস্টলমেন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু, এটা হচ্ছে কি সেই বিগ বড়টা, বা এদের কি হচ্ছে এডিশন, ঠিক? ইনটু এটা হচ্ছে এরকমই যে বিগ বাই স্মল, ঠিক? এবার দেখো যদি যখন 3 বছরের কেস বলবো, তখন আমি এটা দুবার লাগাবো, যদি 4 বছরের কেস বলে তাহলে আমি এটা লাগাবো।
এবার এইখানে দেখো এদের মধ্যে কে বড়, তো বড় হচ্ছে কি 121, তাহলে 121। নিচে কত হোক ওদের যোগ, তাহলে কত হোক 331। দেখো কত আছে, 331 নাই, 221। ওকে, ইন্টু এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10, তাই তো? একশো একুশ, 100, তাহলে 221 আসছে। থাক, এই 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 এটাকে একবার ভালো করে দেখে নিতে হবে, তারপরে এটাকে আনতে হবে। ঠিক, আপাতত এটা এখন বাদ দিয়ে দিচ্ছি, নেক্সট দিকে চলে যাচ্ছি। দেখো, এ ম্যান purchase a motorbike for a certain price and promise to pay the price into equal installment, annual installment of RS। এখানে দেখো ইনস্টলমেন্টের পরিমাণটা দিয়ে দিয়েছে at the rate of 5% per annum, প্রতি 5% হিসাবে বার্ষিক হারে কম্পাউন্ডেড ইন্টারেস্টলি। ফাইন্ড দা কস্ট প্রাইস অফ এ মোটর বাইক, মোটর বাইকের কস্ট প্রাইসটা আমাকে কি করতে হবে, বার করতে হবে। তাহলে দেখো এবারে হয় এখানে হয়তো দেই যে কিস্তি, ইনস্টলমেন্ট কিস্তি এক একটা কত করে বটে, বা আমাকে দেই যে কতটা পরিমাণ টাকা ধার নেওয়া হয়েছে, যেখানে এখানে দেখো ইনস্টলমেন্টের পরিমাণটা দেওয়া আছে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত বলে দেওয়া আছে 13230, তাহলে আমার বলছে অ্যামাউন্টটা কত বটে। ঠিক, তাহলে সেম কত দেওয়া আছে ইন্টারেস্ট, না 5%। 5% যদি ফ্র্যাকশনে আমরা করি তাহলে 1/20, তাই তো? তাহলে 20 টাকা যদি আমি ধার করি, 1 বছর পরে আমাকে কত টাকা অ্যামাউন্ট পে করতে হবে, না 21 টাকা আমাকে অ্যামাউন্ট পে করতে হবে। সেম 2 বছর, পরমেশ্বর 2 = 2 বছরের কেস, তাহলে 20 20 কত হয়ে যাচ্ছে 400, 20 20 কত হচ্ছে 400, 400, 21 21 কত 441। তাহলে এদিকে ইনস্টলমেন্ট বটে, তাহলে এদিকে ঘুরে একটা 21 দ্বারা গুণ, এদিকে একটা 21 দ্বারা গুণ করলে কত হোক 21 গুণ 420, 420 আর 400 এটা কত হয়ে গেল 820। এদিকে 441 আর 441 কত হবে 8 8 2, তাই তো? এক একটা ইনস্টলমেন্ট কত করে বটে, এদিকে আমি বলছি দুটো সমান সমান ইনস্টলমেন্ট, মানে এই উপরেরটাও কত বটে 441 আর নিচেরটাও কত বটে 441, তাই তো? তাহলে আমার এখানে কি দেওয়া আছে 441 যে পরিমাণ টাকাটা দেওয়া আছে এটা ইনস্টলমেন্ট বটে এইটা, আর এই যে ইনস্টলমেন্টের 13230 এটা কি বটে, ওইটাই বটে ইনস্টলমেন্ট এক একটা। আমরা এখানে লিখছি দেখো যে 441 এর ভ্যালু কত 13230, ঠিক? আর একের ভ্যালু কত হবে, তাহলে এর নিচে চলে যাবে 441। ইনস্টলমেন্ট কত বটে আমার, অ্যামাউন্ট কত বটে 820, অ্যামাউন্ট কত বটে না 820। তাহলে 441 দ্বারা তুমি যদি এটাকে কাটাকাটি করো তাহলে অ্যাপ্রক্সিমেট 4 3 3 কে 3 3 4 12 3 4 12 কে 13, তাহলে 30, 30 দ্বারা যদি এটা গুণ করো লাস্টে হবে দুটা 0, 3 2 6 3 8 24, তাহলে 24600, তাহলে 2460 হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক, এবার আমরা এরপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আবার দেখো পুরানো কোশ্চেনটা দেখে নিতে পারো, বুঝতে যদি না পারো আবার একবার বলে দিচ্ছি যে কোনো একজন লোক আছে সে বাইক কিনেছে, পুরানো বাইক ধরে নিতে পারো, সেটার জন্য সে তাকে প্রমিস করেছে 2 অ্যানুয়াল ইনস্টলমেন্টে সে
প্রতিটা ইনস্টলমেন্ট 13,230 টাকা করে দিচ্ছে 5% হারে ওর কাছ থেকে কুপন ইন্টারেস্টে পে করা চার্জ করা হচ্ছে। তো ফাইন দ্য কস্ট অফ কত টাকা, বাইক কত টাকা দিয়েছে, বাইকটা কিনেছিল, তাই তো? তাহলে 5% মানে হচ্ছে আমার 1/20 টাকা যদি আমি ধার নিই, বাড়ি হোক 21 টাকা, 400 টাকা হোক 441 টাকা, এদিকে 441 দুটোকে সমান করা হলো, এদিকে সমান করতে গিয়ে এদিকে হলো 820, যেটা হচ্ছে আমার অ্যামাউন্টটা, তাই তো, যেটা আমাকে দিতে হয়। আর এটা হচ্ছে একটা ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট। সেই ইনস্টলমেন্টটা আমার কত বটে, পরিমাণটা 441 পরিমাণটা বটে এইটা, একের ভ্যালু কত আর 820 ভ্যালু কত নাকি, 820টা কি বটে, অ্যামাউন্ট বটে, তাহলে 820 ভ্যালু কত হলো, 24,600। বোঝা গেছে অঙ্ক? নেক্সট, তাহলে এবার আমরা যাচ্ছি তারপরের 10। A loan is to be paid into equal yearly installments if the rate of interest is 10% per annum compounded annually, and each installment is এটা, then find the total interest charge। তাহলে এটাই দেখো, এটা একটা আলাদা বার করেছি যে টোটাল কতটা পরিমাণ ইন্টারেস্ট দেওয়া হয়েছে। একটি ঋণকে দুটি সমান কিস্তি, একটা ঋণকে দুটি সমান কিস্তিতে পূরণ করা হয় যদি সুদের হার 10% বার্ষিক হয় চক্রবৃদ্ধি সুদে, এবং প্রত্যেক কিস্তির পরিমাণ যদি 6,897 টাকা হলে সুদের পরিমাণ জ্ঞাত করো, সুদের পরিমাণটা বার করো, কত টাকা ও সুদ পাইছিল, তাই তো? ঠিক, তাহলে এখানে আমার কি পদ কি দেওয়া আছে, এখানে আমার ইনস্টলমেন্টটা দেওয়া আছে, যে ইনস্টলমেন্টটা কত করে দেওয়া আছে নাকি, কত হলো 6897 ইনস্টলমেন্ট। রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 10%, তাই তো? 2 ইকুয়াল ইয়ারলি, তাহলে টাইমটা কত হচ্ছে 2 ইয়ার, ঠিক? তাহলে এখানে আমার 10% কে কি দিব, প্রথমে ফ্র্যাকশনে নিয়ে যাই, 10% কে ফ্র্যাকশনে নিয়ে গেলে কত হবে, 1/10। একটা 10 পরিমাণ যদি একটা টাকা থাকে, সে 1 বছর পরে আমার কত টাকা পেড করতে হবে, 11। একই রকম 100 টাকা যদি থাকে, তাহলে আমার কত টাকা পেড করতে হবে, 121 টাকা 2 বছরের ক্ষেত্রে, তাই তো? তাহলে এখানে আমার 2 ইকুয়ালি আছে দেওয়া আছে, তাহলে এইখানে আমার কত দ্বারা গুণ করতে হচ্ছে, 11 দ্বারা, তাহলে এটা হচ্ছে 110 আর 100 কত হলো 210 টাকা। এক একটা ইনস্টলমেন্টের পরিমাণ কত, 121, তাই তো? অ্যামাউন্ট কত বটে, 200 টাকা। বাড়ি কত হচ্ছে না, 242 টাকা, তাই তো? তাহলে সুদ কত পাচ্ছে, সুদ হচ্ছে 32। এইটাই কিন্তু আমার কাছে অঙ্কে চেয়েছে। আবার ফাইন্ড দ্য টোটাল ইন্টারেস্ট চার্জ, কত পরিমাণ ইন্টারেস্ট চার্জ করা হলো। তাহলে আমি যদি 210 টাকা ধার করি, তাহলে আমাকে 242 টাকা আমাকে কি করতে হবে, দিয়ে আমার লোনটা পূরণ করতে হবে। আর এখানে আমার 210 আর 242 মাঝখানে কত পার্থক্য হচ্ছে, 32 টাকা। এইটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, ঠিক? ক্লিয়ার? এখান থেকে তো বুঝতে পারছো। এবার স্যার এর ইন্টারেস্ট যেটা আছে, কিস্তির পরিমাণ যেটা আছে সেটা কত হচ্ছে 121, তাহলে 121 এর ভ্যালুটা কত হচ্ছে না 6897। একের ভ্যালুটা কত হবে, বাই 121, আর কত পরিমাণ সুদ 32 টাকা কত হবে, 11 যা 11 6 যা 11 2 যা 11 7 যা, ঘুরে এটা 11 5 যা 11 7 যা, তাহলে 57 into 32, তাহলে 72 যা কত হচ্ছে 114 4 and the 11 7 57 3 যা কত হবে 71 আর 11 কত হচ্ছে 82, তাহলে কত হচ্ছে 182। তাহলে সুদের পরিমাণটা কত 18244। বুঝতে পারা গেল কি গেল না, 3 7 21 আর 150 হচ্ছে 71, আর ওদিকে ছিল 11 882, তাহলে 1824 টাকা সুদ
পেড করতে হবে, তাই তো? সুদ হিসাবে সে এত টাকা দিবে, বাদ বাকিটা ছিল প্রিন্সিপাল, আর সুদ হচ্ছে 32 টাকা। বোঝা গেছে এখান তক? তো তাহলে আজকে আমাদের কটা ক্লাস হলো? কটা হলো? 9টা। মোট অঙ্কর পরিমাণটা কত হলো? 9টা অঙ্ক হয়েছে, ঠিক। এর পরের দিন আরো ভালো করে অঙ্ক গুলা, সিম্পল ইন্টারেস্টেরও কিছু আছে যেগুলা ইনস্টলমেন্ট প্রবলেমে কাজে লাগবে, তাই না? তাহলে ওইগুলো সিম্পল ইন্টারেস্টের গুলো করা হবে, আর কম্পাউন্ড ইন্টারেস্টের আরো কিছু ভালো করা হবে। আজকে প্রথম দিন ক্লাস তো, তাহলে ঠিক সেরকম ভাবে প্রিপেয়ার হয়ে আসা হয়নি বা সেরকম ভাবে করতে পারা যায়নি, কিন্তু এটা আমি মোটামুটি তোমাদেরকে এখানে অঙ্ক দেখাবো, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে দিলীপদের কোচিং সেন্টারের যে অনলাইন কোচিং সেন্টার যেটা করা হয়েছে তার এটার লোগো, আর আমি এটা বলে এখানে শেষ করছি, ঠিক।